لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ঐতিহ্যবাহী বাইতুন নূর কেন্দ্রীয় জামে মসজিদে আগত পবিত্র জুমার দিনে আমার প্রাণপ্রিয় মুসল্লিয়ান কেরাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে প্রাণ খুলে আমরা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা অনুগ্রহ করে দয়া করে সুস্থ শরীর সুস্থ মন আমাদেরকে দান করেছেন আমরা মসজিদে আসতে পেরেছি সেজন্য মনিবের দরবারে প্রাণ খুলে কালেমাত শুকরিয়া আমরা বলছি আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত মুসল্লিয়ান কেরাম গত জুমায় আমরা একটি বিষয় নিয়ে আলোচনা শুরু করেছিলাম বিষয়টি ছিল শান্তির সমাজ গঠনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা এই অশান্ত সমাজকে শান্ত করার জন্য বিশৃঙ্খল সমাজকে সুশৃঙ্খল করার জন্য জাহালতপূর্ণ সমাজকে মূর্খতার সমাজকে একটি সুন্দর সমাজ করার জন্য একজন মহামানব
চেষ্টা করেছেন তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার সে আদর্শে আমরা বিশ্বাসী। আমরা একজন মহামনীষীর উম্মত, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকজন সাহাবী মসজিদে নববীর মধ্যে বসে বলতেছে যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কত সম্মান দান করেছেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন সফিউল্লাহ উপাধি দিয়েছেন। সফিউল্লাহ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কত সম্মান, কত ইজ্জত, কত সম্মান, তাকে আল্লাহ তাআলা সফিউল্লাহ উপাধি দিয়েছেন। আরেকজন সাহাবী বলতেছে যে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কত সম্মান, কত ইজ্জত, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালিমুল্লাহ উপাধি দিয়েছেন। তার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুর পাহাড়ের মধ্যে কথা বলতেন। সুবহানাল্লাহ বিহামদিহি। রাসূলের আরেকজন সাহাবী বলল যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কত সম্মান, কত ইজ্জত, তাকে আল্লাহ তাআলা রূহুল্লাহ উপাধি দিয়েছেন, তিনি হচ্ছেন রূহুল্লাহ। বিশ্ব নবীজি সাহাবীদের কথাগুলো শুনলেন। তিনি মসজিদে প্রবেশ করে বলছেন, হে আমার সাহাবীরা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সফিউল্লাহ বলা হয়, তিনি অনেক সম্মানের, অনেক মর্যাদার। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কালিমুল্লাহ, আল্লাহ তার সাথে কথা বলেছেন, তাকে কালিমুল্লাহ বলা হয়। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। আর আমার উপাধি হলো মুহাম্মদ হাবিবুল্লাহ, আমি হলাম মুহাম্মদ আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু, আবার হাবিবুল্লাহ মানে কি আল্লাহর বন্ধু। দুই বন্ধুর মধ্যে পার্থক্য আছে। খলিলুল্লাহ মানে হচ্ছে ওই বন্ধু যে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে, আর হাবিবুল্লাহ হচ্ছে এমন বন্ধু যে আল্লাহ স্বয়ং তার বন্ধুর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টির জন্য কাজ করে। সুবহানাল্লাহ। কথা কি বুঝে আসছে? খলিলুল্লাহ আল্লাহর বন্ধু কে? ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য ছেলেকে জবাই করেছেন, জবাই করতে গিয়েছেন কিনা? স্ত্রী সায়রাকে, হাজরাকে বনবাস রেখেছেন। তারপরে কত পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন, কাকে খুশি করার জন্য? আর হাবিবুল্লাহ বলা হয় যে বন্ধুর জন্য স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, যে এই বন্ধু সন্তুষ্টির জন্য স্বয়ং আল্লাহ কাজ করে, তাকে বলে হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। তবে বিশ্বনবী বলেন, আমি যে আল্লাহর বন্ধু, লা ফাখরা, এই ব্যাপারে আমার কোনো গর্ব নাই, অহংকার নাই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার উপরে আমাকে মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমার প্রাণপ্রিয় মুসলিয়ান কেরাম, এমন একজন নবী, এমন একজন রাসূল আমরা পেয়েছি যাকে আল্লাহ তাআলা সবার উপরে সম্মান দান করেছেন, ইজ্জত দান করেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এই বিগত কয়েক জুমা আমরা রাসূলকে নিয়ে আলোচনা করতেছি, কারণ মাসটা তো রাসূলের জন্মের মাস, ঠিক কিনা বলেন? আজকে হচ্ছে রবিউল সানির প্রথম জুমা। রবিউল আউয়াল চলে গেছে, এই জুমা হচ্ছে রবিউল সানি। আমার রাসূল এসেছেন শান্তির বার্তা নিয়ে। তিনি সমাজকে বিশুদ্ধ করেছেন, সমাজকে পরিশুদ্ধ করেছেন। এই সমাজের মধ্যে কোনো মানবতা ছিল না, সমাজের মধ্যে কোনো ইজ্জত, কোনো মানুষকে ইজ্জত দিত না, সম্মান করতো না। কন্যা সন্তান হলে তাকে মাটির নিচে গেঁথে ফেলত, মাটির নিচে তাকে দাফন করা হতো। সেই সমাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন দিয়া বিশ্বনবীকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে তো ইচ্ছে করলে আপনার অন্য দেশে পাঠাতে পারতেন কিনা বলেন? পারতেন না? শাম দেশে পাঠাতে পারতেন, তারপরে দেয় আপনার ইরাক, কুয়েত, কাতার, জর্দান, অন্যান্য দেশে আল্লাহ তাআলা ইচ্ছে করলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাতে পারতেন। দেখেন, যেই জায়গায় রাসূলকে পাঠিয়েছেন ওই জায়গাটা অত বেশি উর্বর না। উর্বর কিনা কোন? শুধু মরুভূমি আর মরুভূমি। এটাকে আরবিতে বলা হয় জাজিরাতুল আরব, আরব উপদ্বীপ। চতুর্দিকে বালু আর বালু, বিস্তীর্ণ এলাকা, শুধু বালু আর বালু। তায়েফের মধ্যে সব বালু, সব মরুভূমি। এরপরে ওই সময়ে
মক্কার চাইতেও আরো অনেক নামি দামি দেশ ছিল, কিন্তু ওই দেশের মধ্যে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে পাঠান নাই? এটার কারণ আছে না নাই? বিশ্বের যে মানচিত্র, এই বিশ্বের মানচিত্র আপনি একটু দেখেন, পুরো বিশ্বের একটা মানচিত্র আছে কিনা বলেন? আপনারা তো গবেষণা করেন না, গবেষণা করলে অনেক কিছু জানতে পারবেন। বিশ্বের যে মানচিত্র আছে, এই মানচিত্র আপনি একটু দেখবেন। পুরো বিশ্বের মানচিত্র যখন আপনি দেখবেন, এক মধ্যখানে যেই জায়গাটা, এই জায়গাটা হচ্ছে আল মক্কাতু আল মুকাররমা, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। শুধু তাই না, এই যে আমাদের হার্ট, প্রত্যেক মানুষের হার্ট আছে না? এই হার্ট, এটার অবস্থান কোথায়? এই পাশে হার্ট। এই হার্টের চতুর্দিকে হচ্ছে বিভিন্ন রকমের তার, বিভিন্ন রকমের যেই সেলগুলো আছে, যে রগগুলো আছে, আর একদিক হচ্ছে খোলা। হার্ট এটার চতুর্দিক, তিন দিক বেষ্টনী, একদিক খোলা। একদিক কি খোলা, উপর দিকে অংশটা খোলা, আর চতুর্দিকটা হচ্ছে ঘেরাও দেওয়া হার্ট। মানচিত্র যদি আপনি দেখেন, আরব মক্কাতুল মুকাররমা যেখানে অবস্থিত, তার পশ্চিম দিকে হচ্ছে লোহিত সাগর। কি সাগর বলেন? আরব দেশের পশ্চিমে লোহিত সাগর, উত্তরে হচ্ছে পারস্য উপসাগর, দক্ষিণে হচ্ছে ভারত মহাসাগর। আলহামদুলিল্লাহ। আর একদিকে খোলা। এই জন্য বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে মানুষের হাড় যেরকম চতুর্দিক দিকে ঘেরা, একদিক খোলা, আর মক্কা শরীফও তিন দিক দিয়ে সাগর, একদিকে খোলা। আল্লাহু আকবার কাবীরা। এটাকে বলা হয়েছে জিওগ্রাফিক্যাল হার্ট। জিওগ্রাফিক্যাল হার্ট, সুবহানাল্লাহ। এটা হচ্ছে অন্তর। মানুষের যেরকম অন্তর মরে গেলে মানুষ শেষ, সুবহানাল্লাহ বিহামদি, আর যার অন্তর ঠিক তার পুরো শরীর ঠিক, সুবহানাল্লাহ বিহামদি। বিশ্বনবী বলেছেন, ইন্না ফিল জাসাদে মুদগা ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আমার উম্মতরা শোনো, তোমাদের প্রত্যেকের শরীরে একটা গোস্তের টুকরা আছে, ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। প্রত্যেক মানুষের শরীরের মধ্যে একটা গোস্তের টুকরা আছে। বিশ্বনবী বলেন, ওই গোস্তের টুকরাটা যদি ভালো থাকে পুরো শরীরটা ভালো। আল্লাহু আকবার। ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, ওই গোস্তের টুকরাটা যদি নষ্ট হয়ে যায়, বিশ্বনবী বলেন পুরো শরীরটা নষ্ট হয়ে যায়। সেটা কি? রাসূল বলেন, আলা ওয়াহিয়াল কলব, সেটা হলো মানুষের কলব। সেটা কি? মানুষের কলব। এই যে মানুষের কলব ঠিক থাকলে সব ঠিক। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জায়গাটা আসছেন, এই জায়গা হচ্ছে পুরা দুনিয়ার কলব, সুবহানাল্লাহ বিহামদিহি। পুরা দুনিয়ার হার্ট, পুরা দুনিয়ার কলব। কলব যদি ঠিক থাকে পুরো দুনিয়া ঠিক, কলব যদি নষ্ট হয়ে যায় পুরো শরীর নষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিশর, কুয়েত, কাতার, ইন্দোনেশিয়া, জাপান, তিউনিসিয়া, এই রাষ্ট্রগুলোতে রাসূলকে পাঠান নাই। যেটা পৃথিবীর হার্ট, সেই জায়গায় রাসূলকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সুবহানাল্লাহ। কারণ হার্ট ঠিক থাকলে সব ঠিক, সুবহানাল্লাহ বিহামদিহি। আর পৃথিবীর মধ্যখানে হচ্ছে মক্কাতুল মুকাররমা, মধ্যখান। এখান থেকেই পুরো পৃথিবীর মধ্যে ইসলামটা ছড়িয়ে গিয়েছে, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে পুরো পৃথিবীর মধ্যখানে এই জন্য পাঠিয়েছেন, যাতে করে সমানভাবে চতুর্দিকে ইসলামটা ছড়িয়ে যেতে পারে, সুবহানাল্লাহ বিহামদিহি। আরেকটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন যে আপনি পুকুরের মধ্যখানে আপনি একটা ডিল মারেন। কি মারেন? একটা ডিল মারেন। দেখবেন যে চতুর্দিকে সমানভাবে ঢেউগুলো গেছে, ঠিক কিনা কোন? কোনো দিকে কমও যায় নাই, কোনো দিকে বেশিও। খেয়াল করেন, খুব মূল্যবান কথা। আপনি পুকুরের মধ্যখানে একটা ঢিল মারেন, দেখবেন পানির ঢেউগুলো সমানভাবে চতুর্দিকে ছড়িয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? আর আপনি পুকুরের এক পাশে একটা ঢিল মারেন, দেখবেন চতুর্দিকে সমানভাবে পানি যাবে না। কেন যাবে না? কারণ ওটা এক কর্নারে মেরেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যভাগে এই জন্য নাজিল করেছেন, যাতে করে সমানভাবে পুরো বিশ্বব্যাপী ইসলামটা ছড়িয়ে যেতে পারে, সুবহানাল্লাহ। ছড়িয়ে গেছে না পুরো দেশে? কোন দেশ নাই যেখানে ইসলামের বাণী পৌঁছে নাই? তাম পৃথিবীতে একজনের কথা
একজন মহামানবকে অনুসরণ করছে, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বর্তমান মিডিয়ার যুগ। ওই যে আমেরিকাতে এখন কি করছে, 2 মিনিট পর আপনি জেনে যাবেন কিনা বলেন? লন্ডন, ইথিওপিয়া, তারপর যায় সুইজারল্যান্ড, কখন কি ঘটে মুহূর্তের মধ্যে আমরা জেনে যাই কিনা বলেন? এটা মিডিয়ার কল্যাণে, তারপর যে টেকনোলজির কল্যাণে, ইন্টারনেট এর কল্যাণে আমরা জেনে যাই। আজ থেকে 1450 বছর আগে কোনো কি টেলিভিশন ছিল? কথা কন না। টেলিভিশন ছিল? রেডিও ছিল? টেলিগ্রাফ ছিল? ইন্টারনেট ছিল? কিচ্ছু ছিল না। আল্লাহ তাআলা তিনি বলেছেন, বাল্লিগ মা উনজিলা ইলাইক, রাসূল আমি যা নাযিল করেছি আপনি শুধু প্রচার করেন, মানুষের কানে কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি রব্বুল আলামিনের। সুবহানাল্লাহ। বর্তমানে 200 কোটি মুসলমান পৃথিবীতে আছে, রাসূলের উম্মত, ফলোয়ার। আচ্ছা, এমন একজন নেতা দেখান যেই নেতার 200 কোটি ফলোয়ার আছে। এরকম কি আছে? আল্লাহু আকবার। 200 কোটি ফলোয়ার, যারে এক সমানে 200 কোটি মানুষ মানে একই টাইমে, এট এ টাইম, এরকম কোন নেতা নাই। একজন নেতা আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ। যখন কোনো ইন্টারনেট বাইবার কিছু ছিল না, সেই যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীগুলো আল্লাহ তাআলা মানুষের কর্ণকুহরে পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদি। আমার প্রিয় ভাইয়েরা, এই রাসূল তিনি শান্তির সমাজ গঠন করেছেন। যখন মানুষের মধ্যে মারামারি, হানাহানি, কাটাকাটি, বিশৃঙ্খলা, এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তির বাণী নিয়ে দুনিয়াতে এসেছেন। সুবহানাল্লাহ বিহামদি। আমার সম্মানীয় ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনো নবুয়ত পান নাই। নবুয়ত এখনো আল্লাহ তাআলা তাকে দেন নাই। মক্কার মধ্যে নবুয়তের পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এখনো তিনি নবুয়ত পান নাই। হঠাৎ করে একটা বন্যা এসে গেল। হাজরা আসওয়াদের সম্মান তখনও মক্কার মানুষের কাছে ছিল কিনা বলেন? এটা ইসলামের পূর্ব যুগেও হাজরা আসওয়াদের মর্যাদা, বাইতুল্লাহর মর্যাদা ছিল, কিন্তু তারা এটাকে ভিন্নভাবে ব্যবহার করত। যখন বন্যা আসলো, এই হাজরা আসওয়াদ, কালো পাথরটাকে তারা পাহাড়ের উপরে উঠায় রাখলো। বন্যা চলে যাওয়ার পরে এটা আবার যেই জায়গায় ছিল ওই জায়গায় নিয়ে আসবে। এখন আরবদের মধ্যে গোত্র দ্বন্দ্ব ছিল কিনা বলেন? বনু নাজির, বনু কায়েস, এই গোত্রগুলোর মধ্যে দ্বন্দ্ব, বনু আপনার কুরাইশ বংশের মধ্যে দ্বন্দ্ব, যে এই পাথরটাকে কোন গ্রুপের কোন দলের নেতা এসে এই পাথরটাকে, হাজরা আসওয়াদটাকে আবার ওই জায়গায় বসায় দিবে। সুবহানাল্লাহ বিহামদি। হাজরা আসওয়াদ হচ্ছে এমন একটা পাথর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন তাওয়াফ করতে গেলেন, তাওয়াফ করার সময় তিনি হাজরা আসওয়াদের মধ্যে চুম্বন করলেন। আর তিনি বলতেছেন, হে হাজরা আসওয়াদ, তোমার ভিতরে কোনো ক্ষমতা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি চুম্বন করেছেন এবং বলেছেন, যে ব্যক্তি হাজরা আসওয়াদ চুম্বন করবে তার সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমি ওমর তোমার মধ্যে কি করতেছি? চুম্বন করতেছি। এখান থেকে একটা শিক্ষা হলো যে আমরা যে তাবিজ লাগাই, তারপর যায় বিভিন্ন রকম জিনিসগুলো আমাদের শরীরের মধ্যে লাগাই, আর বলি যে আমার রোগ ভালো হবে, তাবিজে আমার রোগ ভালো করবে, নাউযুবিল্লাহ বলবেন না? তাবিজের কোনো ক্ষমতা নাই, কোনো জিনিসের ক্ষমতা নাই আমাকে আপনাকে ভালো করার। ভালো করেন যিনি, তিনি কে? পাথরের ক্ষমতা নাই গুনাহগুলো চুষে নেওয়ার। আল্লাহ যখন অর্ডার করেন তখনই তার গুনাহগুলো মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদি। পাথর হচ্ছে একটা উসিলা। এই জন্য দেখবেন অনেক হাজী সাহেব হজ করে আসার পরে তার নষ্টামি আরো বাড়ে। ঠিক কিনা কথা বুঝেন নাই? আমাদের দেশে একটা হাজী গত কয়েকদিন, তাকে নিয়ে সমালোচনা, সে হজ করে আসছে, তার বউকে নিয়ে হজ করাইছে। আবার কয়েকদিন আগে সে হিন্দুদের কলকাতায় যায় কালী পূজা উদ্বোধন করে আসছে। ঠিক কিনা বলেন? তাহলে সেও তো হাজী। আমাদের দেশের একজন খেলোয়াড়, নাম করা খেলোয়াড়, সাধারণ কোনো খেলোয়াড় না, জাতীয় দলের খেলোয়াড়, তার অনেক ফলোয়ার, অনেক ফ্যান, কিন্তু সে যে কাজটি করেছে এরপরে সে ক্ষমাও চেয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। মুসলমান তো সে, যে ব্যক্তি ভুলবশত কোনো ক্ষমা করলে আবার আল্লাহর দিকে ফিরে আসে তাওবা করার মাধ্যমে। ঠিক কিনা বলেন? আমি বলি, যুবক, তুমি এমন খেলোয়াড়কে অনুসরণ করো যে হজ করে আবার হিন্দুদের মূর্তি পূজাও সে উদ্বোধন করতে যায়, মূর্তি পূজারও দাওয়াত নেয়,
তুমি এমন মানুষের অনুসরণ করবা যার জীবনের মধ্যে দ্বিমুখী কোনো আচরণ নাই, ঠিক কিনা বলেন? এই হাজরা সোয়াদে সেও চুম্বন করেছে, ঠিক কিনা বলেন? এই হাত দিয়ে বাইতুল্লাহ শরীফ কাবাকে সে স্পর্শ করেছে, আবার এই হাত দিয়ে আকাম কুকাম অনেকে করে, করে কিনা বলেন? যে হাত বাইতুল্লাহ শরীফকে স্পর্শ করেছে, যেই ঠোঁট হাজরা সোয়াদের মধ্যে চুম্বন খেয়েছে, ওই হাত দিয়ে ওই ঠোঁট দিয়ে কোনো হাজী সাহেব কোনো আকাম করতে পারে? বুঝতে হবে তার হজটা আল্লাহর দরবারে মাকবুল মঞ্জুর হয় না। এখন হাজরা সোয়াদের এই কালো পাথরটা বসাবে, দেখেন রাসূল এখন নবুয়ত পান নাই, নবুয়তের আগেই তিনি সমাজের শান্তি প্রতিষ্ঠা করেছেন। এখন বনু নাজির, বনু কায়েস, এই সমস্ত গোত্রের লিডাররা বলতেছে, ওই গোত্রের নেতা বলতেছে আমি এই হাজরা আসওয়াদ বসাবো, এই গোত্রের নেতা বলতেছে আমি হাজরা আসওয়াদ বসাবো। হঠাৎ করে একজনে বলে উঠল যে আগামীকাল সকালবেলা সবার আগে যেই ব্যক্তি এই বাইতুল্লাহর প্রাঙ্গণে বাইতুল্লাহর কাছে আসবে, সেই ব্যক্তি যেই সিদ্ধান্ত দেয় আমরা সবাই ওই সিদ্ধান্ত মেনে নেব। সুবহানাল্লাহ। সব নেতারা দেখলো যে সবার আগে একজন মহামানব, একজন মহাপুরুষ হেঁটে আসতেছে, তার নাম হচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বিহামদি। সেই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তিনি এসে বললেন, নেতারা শোনো, কোনো কওমের কোনো নেতা একাই হাজরা সোয়াদকে সে নিজে বসাবে না, বরং আমি যে সিদ্ধান্ত দেব সেই সিদ্ধান্ত যদি তোমরা মেনে নাও তাহলে কোনো অশান্তি হবে না, কোনো অরাজকতা হবে না, কোনো রক্তারক্তি হবে না। আল্লাহু আকবার! কি বুদ্ধি আল্লাহ তাআলা রাসূলের মাথার মধ্যে দিয়ে দিয়েছেন। যেখানে এই হাজরা আসওয়াদকে বসানো নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ হবে, উত্তেজনা বাপ, টান টান উত্তেজনা, যে কোন পুত্র বসায় আমাদেরকে রাখিয়া, তার বিরুদ্ধে অ্যাকশন হবে, ঠিক কিনা বলেন? সম্মান মর্যাদা এখনো আমরা চিন্তা করি যে অমুক কাজ আমি করব, এ করে কেন? এরকম লোক আছে না? নাই? কথা কন না কেন? আছে না? যে অমুক করে আমি করব না কেন? এরকম তখনও ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার গায়ের চাদর বিছায়া দিলেন, গায়ের চাদরকে বিছায়া দিলেন বিশ্বনবী। বললেন, ও বনু নাজির গোত্রের নেতা তুমি আসো, বনু কায়েস গোত্রের নেতা তুমি আসো, তোমরা প্রত্যেকে চাদরের 4টা কোণা ধরো। আর বিশ্বনবী হাজরা আসওয়াদকে তার চাদরের মধ্যে দিয়ে দিলেন, বললেন তোমরা এক একজন লিডার, এক একজন নেতা চাদরের এক এক কোণা তোমরা ধরো। রাসূলের কথা মতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতো এক একজন চাদরের এক এক কোণা ধরল। তারা যখন কাছে নিয়ে গেল, বিশ্বনবী নিজের হাত দিয়ে হাজরা আসওয়াদকে জায়গা মতো বসায়া দিলেন। আল্লাহু আকবার! কোন দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আদর্শ স্থাপন করলেন, যেখানে রক্তক্ষয়ী সংঘর্ষ হবে। বিশ্বনবী কি সুন্দরভাবে সব নেতা অংশগ্রহণ করছে না? এক এক দলের নেতা এক এক চাদরের কর্নার ধরেছে, আর কোনো সমস্যা নাই। দেখেন বর্তমান সমাজেও যদি আমরা বুদ্ধিভিত্তিক কাজগুলো করি তাহলে কেউ খুশি কেউ বেজার, এই নীতি হবে না, ঠিক কিনা বলেন? সাপও মরবে না, সাপও মরবে, লাঠিও ভাঙবে না, এরকম সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে, ঠিক কিনা বলেন? রাসূল ইচ্ছে করলে তিনি অন্যভাবে ওটাকে করতে পারতেন না, বলছে এক একজন চাদরের এক এক কোণা ধরো। সব লিডাররা ধরেছে, জায়গা মতো এনেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধরে ওটাকে জায়গা মতো বসায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এইভাবে শান্তি বিশৃঙ্খল পরিবেশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তির পরিবেশ করলেন একটা বিধান দিয়ে। সেই বিধানটার নাম হচ্ছে আল কোরআন। সেই বিধানের নাম কি? দেখেন এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজের মধ্যে বিশৃঙ্খলার আরেকটি কারণ হলো যে প্রতিবেশী বিশৃঙ্খলা আছে না নাই? কথা কয় না, আছে না নাই? প্রতিবেশী কাকে বলে? আপনার আশপাশে যারা আছে এরা হচ্ছে আপনার প্রতিবেশী। এদের ব্যাপারে কিন্তু কোরআনে আছে, আছে কিনা বলেন? প্রতিবেশীর হক আদায় করার ব্যাপারে কোরআনে আছে। আল্লাহু আকবার কাবীরা। দেখেন কোরআনটা হচ্ছে কমপ্লিট গাইড, মানব জীবনের পূর্ণাঙ্গ গাইড হচ্ছে কোরআন আল কারীম। সুবহানাল্লাহ বিহামদি। প্রতিবেশীর কথাও আল্লাহ তাআলা বাদ রাখেন নাই। প্রতিবেশীর হক
আদায় করার জন্য আল্লাহ তাআলা তাকিদ করেছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এবং কোরআনে এত বেশি প্রতিবেশীর ব্যাপারে বলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি ভয় পাই কখন জানি প্রতিবেশীকে আমার সম্পদের ওয়ারিশ বানায় দেওয়া হয়। আল্লাহু আকবার কাবীরা। এই প্রতিবেশী আমাদের আশপাশে যারা আছে এরা আমাদের প্রতিবেশী। প্রতিবেশীর হক আমরা মাঝে মধ্যে নষ্ট করি, করি কিনা বলেন? কথা কন না, করি কিনা বলেন? নষ্ট করি। এটা কি হালাল না হারাম? সবাই বলতে হবে হালাল না হারাম। আমার এক একজন প্রতিবেশী আমার কাছে আমানত। আমার প্রতিবেশী দুর্বল, তারপরে আমি সবল হয়ে তার অধিকার হরণ করব, এই অধিকার ইসলাম আমাকে দেয় নাই। ঠিক কিনা বলেন? দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 বার বলেছেন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু। 3 বার বলেছেন সেই ব্যক্তি ঈমানদার না, সেই ব্যক্তি ঈমানদার হতে পারে নাই, ওই ব্যক্তি ঈমানদার হতে পারে নাই। সাহাবায়ে কেরাম বললেন, কিলা মান ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, কারা আবার ঈমানদার হতে পারে নাই? ঈমান এনেছে আল্লাহর উপরে, আপনার উপরে, আসমানি কিতাবের উপরে, এরপরেও কেন ঈমানদার হতে পারে নাই? বিশ্বনবী বললেন, তারা কারা? রাসূল বললেন, জারুন লা ইয়ামানু জারুহু বাওয়াকিআহু। ওই ব্যক্তি, যেই ব্যক্তির কাছ থেকে তার প্রতিবেশী নিরাপদ না। কথা বুঝছেন? ওই প্রতিবেশী যার কাছ থেকে তার আরেকজন প্রতিবেশী নিরাপদ নয়, তার কথা হোক, কাজে হোক, যেই কোনো ব্যাপারে তার প্রতিবেশী তার থেকে নিরাপদ না। রাসূল বলেন, আল্লাহু লা ইউমিন, আল্লাহর কসম, আল্লাহর শপথ, সে কখনো ঈমানদার হতে পারেন নাই। হাদিস সাক্ষী, রাসূল 3 বার এই কথাটা বলেছেন। আল্লাহু আকবার কাবীরা। যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করবেন, সাহাবায়ে কেরাম মসজিদে অবস্থান করতেছেন, মসজিদে নববীর ভিতরে অবস্থান করতেছেন। মসজিদে নববীর পাশেই ছিল রাসূলের হুজরা, যেখানে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থাকতেন, রাসূলের অন্যান্য বিবিরা থাকতেন। মসজিদে নববী এবং রাসূলের হুজরা, এই জায়গার মধ্যখানে ছোট্ট একটা জায়গা আছে, ওই জায়গার নাম হচ্ছে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আল্লাহু আকবার। বাইনা হুজরাতি ওয়া মিম্বারি। রাসূল বলেন, আমার হুজরা যেখানে আমি থাকি এবং মসজিদ নববী, এই দুইটার মধ্যখানে যে জায়গাটা আছে এটার নাম হচ্ছে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, দুনিয়ার একটি জান্নাতের বাগান। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। যেদিন রাসূল ইন্তেকাল করবেন, সাহাবায়ে কেরাম রাসূলের জন্য অপেক্ষা করছেন মসজিদে নববীর মধ্যে। সময় চলে যাচ্ছে, হুজুর এখন আসতেছে না। রাসূলের প্রচন্ড জ্বর এসেছে শরীরের মধ্যে। রাসূল একবার হুঁশ হারিয়ে যায়, আবার হুঁশ আসে। সাহাবায়ে কেরাম হুজরার মধ্যে খবর পাঠালেন যে রাসূল আসতেছে না কেন, দেরি হচ্ছে কেন, সময় তো শেষ হয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হুঁশ ফিরল, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাহাবায়ে কেরাম আপনার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করছে, তারা আপনার ইমামতিতে নামাজ পড়বে এই আশায় তারা অপেক্ষা করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার পিতা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলো সে যেন নামাজের ইমামতি করে নেয়। আল্লাহু আকবার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পয়গাম পাঠানো হলো। বিশ্বনবী অসুস্থ, তিনি একবার হুঁশ হারিয়ে ফেলেন, আবার তিনি তার হুঁশ আসে। এই অবস্থায় তো রাসূল নামাজের ইমামতি করতে পারবেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব চাইতে ভালোবাসেন। বিশ্বনবী বলেছেন, আহাব্বুন নাস আবু বকর, আমার উম্মতের মধ্যে সব চাইতে যিনি আমার কাছে প্রিয় তিনি হচ্ছেন আবু বকর, এরপরে হচ্ছে হযরত ওমর, আবু বকর হচ্ছে প্রথম। এজন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা রাসূল বলেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূলের জায়গায় ইমামতি করার মতো যোগ্যতা আমার এখন হয় নাই, যেহেতু বিশ্ব নবীজি এখনো জীবিত আছেন। আবু বকর রাদিয়াল্লাহু বললেন, ওমর, ভাই ওমর, আপনি নামাজের ইমামতি করেন। এরপর ওমর বলছে, না, যেখানে রাসূল আপনার কথা বলেছেন, আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর, আপনার ব্যাপারে রাসূল বলেছেন, আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর, আমার উম্মতের মধ্যে সবচাইতে রহম দিলওয়ালা
তাকওয়াবান হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেহেতু রাসূল আপনার কথা স্পেসিফিকলি বলেছেন আপনি জামাতের ইমামতি করুন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের আদেশ মতো মাসাল্লা দাঁড়িয়ে গেলেন। বিশ্বনবীজি আয়েশাকে বললেন, আয়েশা ইরফা রাসি, আমার মাথাকে একটু উঁচু করো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের মাথাটাকে একটু উঁচু করলেন। আয়েশা রাদিয়াল্লাহু বলেন, আমি দেখতেছি রাসূলের দু চোখ বেয়ে পানি পড়তেছে। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্না করেন? আপনার অনুপস্থিতিতে আপনার সাহাবীরা নামাজ পড়তেছে আবু বকরের নেতৃত্বে, আমার বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে সাহাবীরা নামাজ পড়তেছে, এটা তো খুশির সংবাদ, আপনি কেন কাঁদেন? রাসূল বলেন, ও আয়েশা শুনো, এই নামাজকে প্রতিষ্ঠা করার জন্য তায়েফের ময়দানে আমার শরীর থেকে রক্ত ঝরেছে, উহুদের ময়দানে আমার দান্দার মোবারক শহীদ হয়েছে। আমি যখন বাইতুল্লাহর সামনে যাই, কাবা শরীফের সামনে যাই, আমি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতাম, আমার চাচা আবু লাহাব তার স্ত্রী উম্মে জামিল আমার মাথার মধ্যে উঠে নাড়ি বুড়ি দিয়ে আমাকে কষ্ট দিয়েছে। আর আমার সাহাবীরা এত স্বচ্ছন্দে এত আনন্দে নামাজ পড়তেছে, আজকে তাদেরকে বাধা দেওয়ার মতো কেউ নাই, আজকে নামাজে বাধা দেওয়ার মতো কেউ নাই, আজকে তারা স্বচ্ছন্দভাবে নামাজ পড়তেছে, কেউ তাদেরকে বাধা দেয় না। আল্লাহু আকবার। এই যে দৃশ্যটা আমি দেখেছি, কষ্টের কান্না না, আমি বিশ্বনবী আনন্দের ছোটে কান্না করতেছি। এই নামাজ সমাজের মধ্যে এখন প্রতিষ্ঠিত নাই, আছে কিনা? এখন কয় পার্সেন্ট লোক নামাজ পড়ে? নামাজ হচ্ছে শান্তির সমাজ গঠন করার অন্যতম একটি মাধ্যম। যেই সমাজে মুসল্লির সংখ্যা বেশি, ওই সমাজে চুরি ডাকাতি জেনা ব্যবসা বদমাইশি সব কম, ঠিক কিনা বলেন? অধিকাংশ কম। আর যে সমাজের মধ্যে মুসল্লির সংখ্যা কম বেশি, সেই সমাজটা শান্তির সমাজ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। বলতেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মৃত্যুর সময়ও প্রতিবেশীর ব্যাপারে বলেছেন যে আমি এমন প্রতিবেশী পেয়েছি মক্কার মধ্যে, আমি যখন নামাজ পড়তে যেতাম তখন আমাকে নামাজ পড়তে দিত না আমার প্রতিবেশী, আমি যখন দ্বীন দাওয়াত দিতাম তখন এই উম্মে জামিল আবু লাহাব তারা আমাকে ইসলাম প্রচারে বাধা দিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। ভালো প্রতিবেশী এটি আল্লাহর রহমত। এজন্য আপনার প্রতিবেশী যদি ভালো হয়, প্রতিবেশীকে আমরা প্রতিবেশী, ঠিক কিনা বলেন? ফেরেশতারা তো আমাদের প্রতিবেশী না, আমাদের প্রতিবেশী যারা আছে এদেরকে আমরা কষ্ট দেব না। যেহেতু রাসূল বলেছেন যে ব্যক্তি অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, সেই ব্যক্তি কখনো ঈমানদার হতে পারে। রাসূলের জন্য বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতিদাল কুরবা হাক্কাহু, তোমার আত্মীয় স্বজন যারা আছে তাদের হক দিয়ে দাও। আমাদের আশপাশে যে প্রতিবেশী আছে, আমাদের আত্মীয় স্বজন যারা আছে, আমাদের আশপাশে যারা আছে, এরা আমাদের প্রতিবেশী, এদের হক আমরা জেনে শুনে বিনষ্ট করব। আর যারা করেছেন তারা কি সামনে বেশি করব না আরো কমায়া দেব? কথা কন না। অনিষ্ট, আপনার ক্ষতি, অনিষ্টের কারণে আপনার প্রতিবেশী যন্ত্রণায় আছে, এখন কি প্রতিবেশীকে আপনি কষ্ট আরো দিবেন, নাকি আপনি এখন আগের চাইতে আস্তে আস্তে অন্যায়ের মাত্রা কমায়া দিয়ে আপনি ভালো হয়ে যাবেন? বলে ইনশাআল্লাহ। একজন ভালো প্রতিবেশী পাওয়া এটা গর্বের বিষয়, গৌরবের বিষয়। আজকে বিভিন্নভাবে প্রতিবেশীর অত্যাচারে, অনাচারে, অনিষ্টতার কারণে অনেক মানুষ আছে মুখ খুলে বলতেও পারে না, ঠিক কিনা বলেন? মাঝে মধ্যে তো অনেক জায়গায় আমরা গেলে বলে, হুজুর একটু দোয়া করেন। আচ্ছা বেচারা আর দোয়া ছাড়া কি বলতে পারে? কারণ নাম নিলেও সমস্যা আছে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন, বলুন আমিন। সর্বশেষ যে পয়েন্টটি নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে জ্ঞানের দ্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উন্মুক্ত করে দিয়েছেন। জাহেলি যুগে মানুষরা সঠিক জ্ঞান পায় নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলমে নববীর ওহী কোরআনুল কারীম নাযিল করে দিয়েছেন, আর বলেছেন এই কোরআনের জ্ঞান প্রত্যেক মানুষকে অর্জন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, জ্ঞান অন্বেষণ করা, দ্বীন শিখা, এটা প্রত্যেক মুসলমান নরনারীর জন্য ফরজ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এখন কোন জ্ঞান? যেই জ্ঞান শিক্ষা করলে আপনি আল্লাহকে চিনবেন, রাসূলকে চিনবেন, ইসলাম চিনবেন, দ্বীন চিনবেন, সেই জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে, ঠিক কিনা বলেন? আমি
এজন্য আমি সব জায়গায় এই কথাটা বলি, আপনার সন্তান, আপনি অভিভাবক, আপনি গার্ডিয়ান, আপনার সন্তানের ভালো খারাপ হওয়ার অনেকগুলো বেসিস করে আপনার উপরে, ঠিক কিনা বলেন? গত কয়েকদিন আগেই একটা ফেসবুকের মধ্যে দেখলাম যে একজন মেজর, সেনাবাহিনীর একজন মেজর, তিনি তার সন্তানদেরকে উচ্চ শিক্ষা দিয়েছেন, কিন্তু কোরআনের শিক্ষা, দ্বীনি শিক্ষা দেন নাই। তিনি অবসর গ্রহণ করেছেন, এখন বৃদ্ধাশ্রমে আছেন, ওল্ড হোমের মধ্যে আছেন। কেন? কারণ তিনি তার সন্তানদেরকে দ্বীন শিক্ষা দেন নাই, ইসলাম শিক্ষা দেন নাই, মোরাল যে এডুকেশন আছে, নৈতিক যে শিক্ষা আছে, তা তিনি শিক্ষা দেন নাই, ঠিক কিনা বলেন? আমি স্কুল কলেজের বিরোধিতা করি না, আমি নিজেও ছোটবেলায় স্কুলে পড়েছি। আমি বলতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শিক্ষার কথা বলেছেন, আপনার সন্তানকে আপনি সর্বপ্রথম সেই শিক্ষা দেন। দেখবেন বড় হয়ে আপনার সন্তানটা ওই শাহরিয়ার কবিরের মতো নাস্তিক হবে না, ঠিক কিনা? তারা মুসলমান দাবি করে, কিন্তু টকশোর মধ্যে বসলে বোঝা যায় এটা কোন জাতের মুসলমান, ঠিক কিনা বলেন? জিয়াউর রহমানের মতো নাস্তিক হবে না, ইসলাম নিয়ে, মুসলমানদের সেন্টিমেন্ট নিয়ে কথা বলবে না। আমার বিশ্বাস এরা কোরআন শিখে নাই। শিখছে কিনা বলেন? আপনার সন্তানকে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার বানান, লয়ার বানান, যা বানান, আমার আপত্তি নেই, কিন্তু তার প্রাথমিক প্রাইমারি যে এডুকেশন, সেই শিক্ষাটা আপনি তাকে কোরআন দিয়ে দেন, আলিফ বা তা শিক্ষা দেন, ইসলামিক নলেজ তার ভিতরে বীজ বুনে দেন। দেখবেন সে অন্তত আর কিছু না হোক ইসলামের বিরুদ্ধে সে কথা বলবে না, ঠিক কিনা? এই যে বছরের কয়েক মাস পরে বছর শুরু হবে, 2021 সাল শুরু হবে। আপনি এখন থেকে টার্গেট দেন যে আমার সন্তানকে, আমার একটা এইম আছে, আমার সন্তানকে আমি এই বানাবো। ঠিক আছে, আপনাকে আমি স্বাগত জানাই, তবে আপনার সন্তানকে প্রথমে আপনি কোরআন শিক্ষা দেন, ঠিক কিনা বলেন? আমাদের দেশে নুরানি মাদ্রাসা আছে না নাই? 3 বছরের ছেলে যখন জানাজা পড়ায়, আমি নিজ চোখে দেখেছি একজন ব্যারিস্টার চোখে দিয়ে পানি পড়তেছে, সে বলতেছে আমি আইনের অনেকগুলো ধারা মুখস্থ করেছি, অনেক কিছু শিখেছি, কিন্তু কিভাবে জানাজা পড়তে হয় এই ছোট্ট জিনিসটা আমি শিখতে পারি নাই। এই ছোট্ট ছেলের কাছে আমি নিজে দুর্বল হয়ে গেলাম। এজন্য আমার ভাইয়েরা, আপনি সন্তানকে সব শিখাবেন, কিন্তু কোরআন শিখাবেন না, আপনার জীবনটা বৃথা। আমার ভাইয়েরা, আপনি খতিব সাহেব দিয়ে নামাজ পড়াবেন, আপনি বড় হুজুরকে দিয়ে নামাজ পড়াবেন, তার পয়সার মূল্য নেই। আপনার সন্তান সে জানার শিক্ষিত, কিন্তু ছোটবেলায় বাবার জানাজা কিভাবে পড়তে হয়, তারপরে যায় মায়ের জানাজা কিভাবে পড়তে হয়, কিভাবে দোয়া দুরূদ পড়তে হয়, কবরের সামনে দাঁড়ায় কি পড়তে হয়, অন্তত এগুলো ছোটবেলা শিখলে বড় হয়ে সেগুলা ভুলবে না। ব্যারিস্টারও সে আপনার ব্যারিস্টার হওয়ার পরেও, ইঞ্জিনিয়ার হওয়ার পরেও আপনার জানাজা সে পড়তে পারবে, ঠিক কিনা বলেন? জানাজা পড়াইতে হইলে পাঞ্জাবি লাগে না মিয়া? এই যে এর দোকান বলেন, সে কি পাঞ্জাবি পড়ে? সে হাফেজ কোরআন। এভাবে বিশ্বের অনেক নামি দামি স্কলার আছে, পাঞ্জাবি গায়ে দিলে আমরা মনে করি হুজুর না। অনেক ইসলামিক স্কলার আছে, নোমান আলী খান আছে উস্তাদ, ডাক্তার জাকির নায়ক আছে, পাঞ্জাবি গায়ে দেয়। ওদের এলেমের কাছে তো অনেক সময় আমরাও হার মেনে যাই। আপনার সন্তানকে দিন শিখান, ইসলাম শিখান, কোরআন শিখান, এরপরে সে যাই হোক, আপনার সন্তানটা অন্তত নাস্তিক হবে না, ইসলাম বিরোধী হবে না, সে তার মনটা কখনো ইসলামের বিরুদ্ধে কথা বলবে না, ঠিক কিনা বলেন? এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ সংস্কারের জন্য তিনি একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। মাদ্রাসার নাম হচ্ছে দারুল আরকাম। কি নাম বলেন? জোরকন কি নাম? দারুল আরকাম। আরকাম ইবনে আবুল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। সেখানে ছাত্র হচ্ছে হযরত আবু বকর, ওই মাদ্রাসার প্রথম ছাত্র হচ্ছে হযরত ওমর, ওই মাদ্রাসার প্রথম ছাত্র হযরত উসমান, ওই মাদ্রাসার প্রথম ছাত্র হযরত আলী, ওই মাদ্রাসার প্রথম ছাত্র মুসআব ইবনে উমাইর, ওই মাদ্রাসার প্রথম ছাত্র আব্দুল্লাহ ইবনে জুবায়ের। সুবহানাল্লাহ বলবেন না? আপনার সন্তানকে আপনি দিন শিখান, ইসলাম শিখান, আপনি ঠকবেন না। বৃদ্ধাশ্রমে যেতে হবে না, অন্তত সম্মানের সাথে, ইজ্জতের সাথে সমাজে আপনি বেঁচে থাকতে পারবেন, বলি ইনশাআল্লাহ। এই শান্তির সমাজ আমরা সবাই চাই কিনা বলেন? এই শান্তির সমাজ যিনি প্রতিষ্ঠা করেছেন তিনি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি শুরুতে বলেছি, শেষ কথাও বলি, রাসূল আমাদের অন্তরে আছে, 200 কোটি মুসলমানের অন্তরে আছে, ঠিক কিনা বলেন? রাসূলকে আমরা সব সময় স্মরণ করি। রাসূলকে স্মরণ করতে হলে
কোনো সময় লাগে না। রাসূলের কোনো প্রতিকৃতি পৃথিবীতে নাই, আছে কিনা কোন? পৃথিবীতে কি রাসূলের মূর্তি আছে? তারা যে ব্যঙ্গচিত্র বানাইছে, তারা যে এটা মুহাম্মদ, এটা কেমনে বুঝছে? রাসূলের কোনো চিত্র নাই, ওরা ব্যঙ্গচিত্র কিভাবে বানায়? ঠিক কিনা বলেন? রাসূলকে ভালোবাসতে হলে রাসূলের ছবি বানায়া, মূর্তি বানায়া সামনে রাখা লাগে না। সব সময় আমরা নামাজে পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুরুদে আছে, আজানে আছে, নামাজে আছে, সব জায়গায় রাসূল আছে। ঠিক কিনা বলেন? বর্তমানে আমরা অনেকে মনে করি যে আমার নেতার স্মরণ করতে হলে নেতার ছবি, নেতার প্রতিকৃতি, নেতার মূর্তি লাগবে, এরকম বিশ্বাস অনেকের আছে না? আমি বলি এটা ভুয়া কথা। বরং যারা নেতার ছবি বানায়া, মূর্তি বানায়া বিভিন্ন জায়গায় প্রতিস্থাপন করে, এটা নেতাকে অপমান করা হয়। ঠিক কিনা বলো? সম্মান ইজ্জতের যদি হতো মূর্তি, প্রতিকৃতি, এটা যদি সম্মানের প্রতিকৃতি হতো, রাসূলের প্রত্যেকটি উম্মত রাসূলের মূর্তি বানায়া, ভাস্কর্য বানায়া প্রত্যেকের ঘরে ঘরে রাখতো। ঠিক কিনা বলেন? ইহুদি খ্রিস্টানরা ছাপছে কলা কৌশলে মুসলমানদেরকে দিয়ে এগুলা করায়া মুসলমানদেরকে মূর্তি পূজক বানানোর জন্য। ঠিক কিনা? আমি কৌশলে অত্যন্ত সূক্ষ্মভাবে কথাগুলো বলেছি, কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমরা মূর্তিতে বিশ্বাসী নই, আমরা কোনো প্রতিকৃতিতে বিশ্বাসী নই। যাদের ভালোবাসা আমাদের অন্তরে আছে তাদের সম্মান আকাশ চুম্বি। ঠিক কিনা বলেন? কারো মূর্তি আমরা বরদাস্ত করব না, কারো সম্মানের জন্য আমরা প্রতিকৃতিকে বরদাস্ত করব না। ভালোবাসি তো আমরা অন্তর দিয়ে ভালোবাসবো। ঠিক কিনা বলেন? আজকে বাংলাদেশের বিভিন্ন মোড়ে মোড়ে দেখবেন বিভিন্ন মূর্তি, উলঙ্গ মূর্তি আছে না নাই? আজকে সকালে দেখলাম, এই আধা সেকেন্ডে কথা শেষ করে দিলাম, যে মহাত্মা গান্ধী ভারতের আছে নাই, তার প্রতিকৃতি তারা বানিয়েছে। তার মাথার মধ্যে কাক, বিভিন্ন রকম কি পাখি বসে না, তার শরীর দেখাই যাচ্ছে না, তার মাথার মধ্যে কাক বসে, পেশা বসে, ঈগল বসে, বসে পেশাব করে জনমের মতো আর পায়খানা করে। ঠিক কিনা কোন? মহাত্মা গান্ধীর ইজ্জত বাড়ছে না কমছে? সুতরাং কোন ব্যক্তির সম্মান, তাকে অধিক সম্মান দেওয়ার জন্য তার মূর্তি বানাতে হবে, তার প্রতিকৃতি বানাতে হবে, এটা কোনো ভালো মানুষের এবং কোনো বিবেকবান মানুষের কাজ হতে পারে না। ঠিক কিনা? অবশেষে আমি বলবো, আমরা রাসূলকে ভালোবাসি, রাসূলের আদর্শকে আমরা অনুসরণ করি এবং মৃত্যুর আগ পর্যন্ত রাসূলকে আমরা ভালোবেসেই যাব, তার আদর্শ আমরা বাস্তবায়ন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমরা বলছি